Hello everyone, welcome to my channel World ICT Touch. এই পার্টে আমরা দেখব চেকবক্স, সার্কুলার প্রোগ্রেস, কাস্টম প্রোগ্রেস সম্পর্কে জানব। তাহলে চলুন আমরা প্রথমে দেখে নেই চেকবক্সের কাজ কি। চেকবক্স একটা নিয়ে আসলাম, এখানে কিছু বোঝা যাচ্ছে না, আমরা কম্পোনেন্টটা কানেক্ট করে নেই। ওকে, আমাদের কম্পোনেন্টটি কানেক্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চেকবক্স চলে আসছে। আপনারা যদি এটাতে ক্লিক করেন তাহলে এটাতে টিক চলে আসবে, আরেকবার ক্লিক করলে এটা টিক চলে যাবে। এটা হলো মূলত টেক্সট বক্সের কাজ। আজকে আমরা এটা সম্পর্কে জানবো এবং এই চেকবক্সটা দিয়ে আমরা একটা ছোট্ট একটা ডিজাইন তৈরি করব। ওকে, চেকবক্সটা আমরা বুঝতে পারলাম। এরপরে কম্পোনেন্টটা আমরা দেখে নিই। প্রথমে সার্কুলার প্রসেস, এরপরে কম্পোনেন্ট হলো সার্কুলার প্রসেস। এটা যদি ড্র্যাগ এন্ড করে নিয়ে এখানে ছেড়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রসেস হচ্ছে বা এটা ঘুরতেছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে কিছু একটা হচ্ছে। কম্পোনেন্টে দেখি আমরা এই যে এখানেও এটা ঘুরতেছে। আমাদের এটার কাজ এটাই যে এটা কোনো কিছু লোডিং এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এটার ডিটেলস কাজ আমরা পরবর্তীতে জানবো। আপাতত শুধু জানে রাখেন যে সার্কুলার প্রসেসের কাজ এটা। আপনারা প্রপার্টিসটা দেখে নেবেন, ডিসেবল করা যায়, কালার চেঞ্জ করা যায়, এগুলো আপনারা নিজে দেখে নিন। ডিলিট করে দিলাম। এরপরে আমাদের আসতেছে কাস্টম প্রোগ্রেস। এটা নেই, নিয়ে আমরা কম্পোনেন্টটাতে একবার রিফ্রেশ করি। আমাদের কম্পোনেন্টটি রিফ্রেশ হয়ে গেছে। দেখেন কাস্টম প্রোগ্রেসে আলাদাভাবে আসতেছে, এটা চেঞ্জ করা যায়। এটার অনেকগুলো ভাগ আছে। আপনারা যদি এখানে আসেন, প্রোগ্রেস বারটা সিলেক্ট করে নেন, করার পরে এখানে দেখতেছেন অ্যানিমেশন স্টাইল। এখানে অনেকগুলো স্টাইল আছে। প্রথমেরটা সেট করা আছে। প্রথম স্টাইলটা দেখেন কি রকমের, এরকম। এখানে আপনি যদি এখানে আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারেন। আমি এটা দিলাম, দেওয়ার পরে ওকে, আমাদের কম্পিউটারটি রিফ্রেশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রেসটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে যেরকম ছিল এখন সেটা আর সেরকম নাই। আমরা এটার পরিবর্তে আমরা এখানকার যেটা ইচ্ছে সেটাই রাখতে পারি। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা প্রোগ্রেসে ইউজ করতে পারেন। সার্কেল দিয়ে দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও চেঞ্জ হয়ে গেছে এবং এটা একটু ভালো দেখাচ্ছে। আপনি এখানকার যতগুলো স্টাইল আছে আপনারা এক এক করে সবগুলো চেক করে নেবেন। অ্যাপটা যখন আপনি ওপেন করেন ওই সময় আপনার সামনে একটা ইন্টারফেস আসে লোডিং এর। সেই লোডিং এর ক্ষেত্রে এটা ইউজ করা, এই ধরনের প্রোগ্রেস ইউজ করা হয়। আপনারা হয়তোবা লক্ষ্য করছেন কোনো অ্যাপ ওপেন করলে এখানে মাঝখানে আপনার এখানে কিংবা নিচে একটা প্রোগ্রেস বার হয়, এরকম সার্কেল একটা কিছু দিয়ে প্রোগ্রেস হয়। এটাই হলো এই প্রোগ্রেসের কাজ। তারপর আমাদের এখানে নিচে আরেকটি প্রোগ্রেস আছে, এই যে এটা লিনিয়ার প্রোগ্রেস। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রেসটা নিলাম আমরা। তারপরে এখন কম্পোনেন্টে চেক করি কেমন দেখাচ্ছে। এই যে দেখেন আমাদের প্রথম যেটা কাস্টম প্রোগ্রেস আছে এটা হলো এটা, যেটা সার্কেল আকারে ঘুরতেছে। আর আমাদের দ্বিতীয়তে যেটা লিনিয়ার প্রোগ্রেস বার নিলাম এটা হলো আমাদের এটা, যে সাধারণত আমরা ব্রাউজারে যখন রিফ্রেশ করি আমাদের এইভাবে রিফ্রেশ নেই। এই লিনিয়ার প্রোগ্রেস বারটা এরকম। আশা করি বুঝতে পারছেন দুটি প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বারগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। এখন শুধু জানে রাখেন এগুলো কি, আর এই প্রপার্টিসগুলো আপনারা নিজে দেখে নিন। সবগুলোর প্রপার্টিসই প্রায় একই। আচ্ছা, এখন আমরা এই চেকবক্স নিয়ে একটা ছোট্ট একটা ডিজাইন করব। সেটার জন্য আমরা প্রথমে একটি লেয়ার নেই, লেয়ারের পর দুটি চেকবক্স, তারপরে আরেকটি লেয়ার, আরেকটি চেকবক্স। প্রথম লেয়ারটা বোল্ড করে দিই, এটা 22 করে দেই।
এখানে লিখে দেই আর ইউ স্টুডেন্ট, হ্যাঁ উইথটা অটোমেটিক করে দেই এবং এটা সেন্টার। আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিন। আমি জাস্ট একটা সিম্পল করতেছি 20 আমরা আরেকটি আমরা আরেকটি চেক বক্স নিই 20। আচ্ছা, আমাদের ছোট্ট একটা ডিজাইন হয়ে গেছে। আমরা কম্পিনিয়নে দেখে নেই। আর ইউ এ স্টুডেন্ট? ইয়েস। আর 18+, আপনি আপনার বয়স যদি 18+ হয় তাহলে ইয়েস অথবা নো। কিন্তু এখানে দেখেন একটা সমস্যা হচ্ছে, আপনার দুটোই তো টিক হয়ে যাচ্ছে। তাহলে এটা তো একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে আপনার একটা ইউজার দুটোই সিলেক্ট করতে পারতেছে। সো আমরা এই প্রবলেমটা কিভাবে ফিক্স করব? এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা চলে যাব ব্লক সেকশনে। এখানে আমরা এখন ব্লক নিয়ে কাজ করব। when screen 1 initialized, এটা বাইরে থাক। এখানে ব্লগে আমাদের চেকবক্স 1, আমাদের চেকবক্স 1 কোনটা? এই যে ইয়েস, স্টুডেন্টের আর ইউ এ স্টুডেন্ট, এটার ইয়েস হলো আমাদের প্রথম চেকবক্স, নো হলো 2 নম্বর চেকবক্স। তারপরে আর ইউ 18, ইয়েস হলো 3 নম্বর এবং নো হলো 4 নম্বর। তো আমরা প্রথমে চেকবক্স 1টা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্লক আছে। এগুলো সবগুলো ব্লক আগের লেভেলে এবং বাটনে যে ব্লকগুলো দেখাইছি সবগুলোতেই একই, শুধু এখানে একটাই আলাদা আছে। এখানে এই যে চেক, অর্থাৎ আমরা এই যে এখানে যে যখন ক্লিক করতেছি এখানে একটা টিক চিহ্ন আসতেছে, এটাকেই চেক বলা হচ্ছে, শুধু এটাই ভিন্ন, যে চেক অবস্থায় আছে। তো আমরা এখান থেকে প্রথম ব্লক নিব when checkbox 1 ক্লিক। যখন চেকবক্স 1 এ ক্লিক হবে তখন চেকবক্স 2 টা চেকবক্স 2 ক্লিক অবস্থায় থাকবে না, এখানে ফলস দিয়ে দিই। যখন আমাদের চেকবক্স 1 এ ক্লিক হবে ওই সময় আমাদের চেকবক্স 2 ক্লিক আর থাকবে না। যদি ওটা ক্লিক অবস্থায় থাকে সেটা আর ক্লিক অবস্থায় থাকবে না, ওটা আনক্লিক হয়ে যাবে। তারপরে এখানে আবার আরেকটি কন্ডিশন দিতে হবে প্রথমেই, যে যখন চেকবক্স 1 এ ক্লিক হবে তখন চেকবক্স 1 ক্লিক অবস্থায় থাকবে, অর্থাৎ চেকবক্স ক্লিকড ট্রু। অর্থাৎ চেকবক্স 1 এ ক্লিক করলে আমাদের চেকবক্স 1টা ক্লিক অবস্থায় থাকবে এবং চেকবক্স 2টা ফলস হয়ে যাবে। সেম টু সেম আমাদের চেকবক্স 2 অর্থাৎ নো এর ক্ষেত্রে, এই যে আমাদের নো এর ক্ষেত্রেও একটা কন্ডিশন দিতে হবে। যখন নো এ ক্লিক হবে অর্থাৎ চেকবক্স 2 এ ক্লিক হবে ওই সময় আমাদের সেম টু সেম চেকবক্স 1। এবার তো আমাদের যখন নো এ ক্লিক হবে তখন তো আমাদেরকে ইয়েস এর ক্লিক অবস্থায় রাখা যাবে না, সেই জন্য চেকবক্স 1টাকে আমাদেরকে ফলস করে দিতে হবে এবং চেকবক্স 2টাকে ট্রু করে দিতে হবে, কারণ আমাদের নো এ ক্লিক করলে নো এর চেকবক্সটা যেন
ক্লিকড অবস্থায় দেখে। আমরা রিফ্রেশ করে নেই, আমাদের কম্পোনেন্টটি রিফ্রেশ হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি আর ইউ স্টুডেন্ট, ইয়েস। এখন সাপোজ মনে করেন আপনার ইউজার এটা ভুল করে দিয়ে ফেলছে, সে নো দিতে চায়। এখন নয়ে যদি ক্লিক করে দেখেন অটোমেটিক এটা আনচেক হয়ে যাচ্ছে এবং নো চেক হয়ে যাচ্ছে। আবার ইয়েসে ক্লিক করলে এটা চেক হয়ে যাচ্ছে। তো আশা করি এই ব্লগের কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। আরেকবার আমি বলে দিচ্ছি, যখন আপনার চেকবক্স 1 অর্থাৎ আপনার চেকবক্স 1 হলো এটা, অর্থাৎ যখন আপনার চেকবক্স 1 এ ক্লিক করবে ওই সময় চেকবক্স 1 আপনার ট্রু হবে, অর্থাৎ ক্লিক ট্রু হবে, আপনার চেক হয়ে যাবে। আপনার চেকবক্স 1টা চেকড অবস্থায় হয়ে যাবে, অর্থাৎ টিক চিহ্ন চলে আসবে। আবার যখন আপনার চেকবক্স 2 অর্থাৎ নোতে ক্লিক করবে ওই সময় আপনার নো চেকবক্সটা ক্লিক হবে এবং ইয়েসটা তার সঙ্গে সঙ্গে আনক্লিক হয়ে যাবে। তো নোতে ক্লিক করি, দেখেন এটা ক্লিক হয়ে গেল, এটা আনক্লিক হয়ে গেল। এটার ক্ষেত্রে সেটা হবে না, কারণ এটাতে আমরা কন্ডিশনটা সেট করিনি। এটার জন্য আমাদেরকে আবার সেম টু সেম এটার মতো করে কন্ডিশন সেট করতে হবে। সেজন্য আমরা চেকবক্স 3 তে যাব, গিয়ে when checkbox 3 clicked, যখন চেকবক্স 3 ক্লিক হবে অর্থাৎ আমাদের এটাতে ক্লিক হবে ওই সময় চেকবক্স 3 clicked true, আমাদের চেকবক্সটা 3টা ক্লিক অবস্থায় চেক অবস্থায় হবে। আর চেকবক্স 4 এটা চেকড অবস্থায় থাকবে না। সেম টু সেম চেকবক্স 4 এর ক্ষেত্রে when চেকবক্স 4 ক্লিক চেকবক্স 4 ইকুয়াল টু ট্রু, অর্থাৎ আমাদের নোটাতে ক্লিক চেক অবস্থায় হবে। আর চেকবক্স 3 অর্থাৎ আমাদের ইয়েসটা হয়ে যাবে ফলস। তো আমরা এটা একবার রিফ্রেশ করে নেই। যখন আমরা আর 18 প্লাস অর্থাৎ আপনার বয়স যদি 18 বেশি হয় তাহলে ইয়েস, আর যদি 18 কম হয় নো। দেখেন আমাদের কন্ডিশনটা কাজ করছে। এটাই হলো আমাদের চেকবক্সের কাজ। আশা করি বুঝতে পারছেন চেকবক্সের কাজটি। এবং এখানে চেকবক্সের কিছু প্রপার্টিজ আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো সব গত পার্টে দেখানো হয়েছে। আপনি এর আগের পার্টগুলো যদি না দেখে থাকেন তাহলে 4টি পার্টেরই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তার সঙ্গে আমাদের এই কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। তাহলে আপনি এই ব্লগের এই প্রপার্টিসের কাজগুলো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট, ভিজিবল, হাইট, উইডথ কিভাবে সেট করতে হয় আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি আমাদের এতটুকুই ছিল। এর পরের পার্টে আমরা আরো অনেক কিছু জানবো। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্নটিও করতে পারেন এবং আপনি চাইলে আমাদের ফেসবুক কমিউনিটিতেও যোগ হয়ে সেখানে আমাদেরকে মেসেজ করে সরাসরি আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।